এখন আর কোনোভাবেই বাসায় ফেরা যাবে না। কেন? কথা, আমার কলেজ ছুটি হচ্ছে কয়টায়, আর এখন কয়টা বাজে? না মানে তুমি বলবা তুমি ট্রাফিক জ্যামে ফেসে গেছিলা। তোমার ধারণা আমার বাসার মানুষজন চুপ করে বসে আছে? তার মানে তোমার বাবা মা? হ্যাঁ। তারা তোমাকে খোঁজাখুঁজি করছে? শুধু খোঁজাখুঁজি না, দেখো গিয়ে থানায়ও রিপোর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে ফোন করছিল বারবার, একবার ধরলে কি হতো? তোরে কি বলতাম? আচ্ছা দেখো, আমরা তো একটা মানুষকে সাহায্য করতে গিয়ে ফেসে গেলাম, তাই না? নাহলে তো তুমি কখনই বাড়ি পৌঁছাতে। অনেক, আমি আর ওদের নজরদারি সহ্য করতে পারবো না। দুজন কি করে জানো? পালা করে আমাকে পাহারা দেয়। আহা, তুমি জিনিসটাকে নেগেটিভলি দেখছো বলে তোমার উপরে স্ট্রেস পড়ছে। তুমি যদি ভাবো যে ওরা তোমার সাথে চোর পলান দেখেছে, তাহলে তো ইউ উইল বি এবল টু এনজয়। কি মানে আমি ভাববো যে আমার বাবা মা আমার সাথে চোর পুলিশ খেলছে? হ্যাঁ। হোয়াট ডু ইউ মিন? মানে মানে টুকি বাহ, এইটা কি? তোমাকে ইচ্ছা করছে কি এখন একটা চোর দিই? মানে ওইখানে এমনিতে সাতকে দিয়ে একটা ঘুষি, তারপর তুমি এখানে চোর। এত মারপিট করলে আমি বাঁচবো? আমি তো বাঁচবো না। তাহলে তুই মর। ঘুম। হ্যালো। হ্যালো, আচ্ছা এই নাম্বার থেকে একটা মিস কল অ্যালার্ট পেলাম, তাই কল করেছি। ও জি জি, একটু ওয়েট করুন, আপনি কথা বলুন। হ্যাঁ। কে? আরে ওই যে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি আপনার সিএনজি ড্রাইভার বলতেছি। যে আমরা জ্যামে আঙ্কেল, ওই আপনি চিন্তা করেন না, আলো বর্ষা। হ্যালো, মানে কি? তুমি কে মনে করছো? তোমার বাবা? তপন? তপন? কোন তপন? উফ, স্বপন সাহেবের ছেলে তপন। ও হ্যাঁ, তপন তপন। হ্যালো তপন, এই তপন ভাই। হ্যালো তপন ভাই। হ্যাঁ তপন ভাই, তপন ভাই, আমি অনেক অনেক চিনতে পারলাম না ভাইয়া। আমি ওই যে আপনি যে মেসে থাকতেন, আমি ওই মেসেই থাকি ভাইয়া। মানে আপনি যে বেডে থাকতেন, আমি ওই বেডে থাকি। ও আচ্ছা, হ্যাঁ বলো। ভাইয়া, আপনার আব্বা আপনাকে খুঁজতে আসছিলেন। ভাইয়া, আপনার শ্বশুর না, আপনার আব্বা অরিজিনাল, দি ফাদার। তুমি ভুল করছো। ভাই, আপনার আব্বার নাম স্বপন না? তিনি জেল থেকে ছাড়া পেয়ে আপনাকে খুঁজতে আসছিল। আমি ওনাকে ওই যে লিখি আপার পাশে নিয়ে গেছিলাম। আরে লিখি আপার আব্বার উনি তো একদম জিগরি দোস্ত। তুমি কি মিস্টার হাসানের কথা বলছো? জি ভাই, জি। ও আচ্ছা ভাই, আপনি কবে মেসে আসবেন? কেন? না না ভাই, মানে আপনি আসলে মানে আমি ফ্লোরিং করব। মানে আপনি থাকতে দিলে আমি আপনার রুমেই ফ্লোরিং করবো, আর না দিলে রিসেপশনে করব। সেটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, রাখি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান, সোনা পাখি। হাই রে ছেলের স্ট্যান্ডার্ড। কেন, কার স্ট্যান্ডার্ড? এই, তুই ফ্লোরে থাকবি? তুই ফ্লোরিং করবি? আহা, সারা জীবন তো আর ফ্লোরিং করবো না। মানে একটাবার চাকরি পেতে দাও, তারপর খাটাখাট। মানে মানে কি? মানে হচ্ছে খাট পালং, তাতে মনে করো ডানলোপিলোর গদি বালিশ, জানালায় ভেনেশিয়ান ব্লাইন্ড, মেঝেতে ইতালির মার্বেল, তার উপর ইরানের কার্পেট। ওয়াও, মানে অন্যরকম অবস্থা। শোন অনেক, চুপচাপ ভদ্রলোকের মতো ঘর জামাই হওয়ার জন্য রাজি হয়ে যা। বাসার বাজার সরকার হবি, আমার মার ফুট ফরমাস শুনবি, আমার ঝাড়ে শুনবি। আহা, এত টেনশন কেন নিচ্ছ? জাস্ট গিভ মি কাপল অফ ডেজ বেবি, তারপর I will make you happy and then make your parents proud. সবসময় ভাগো ভাগো ভাগো। কোথায় ভাগো? সবসময় তোমার ঘর জামাইয়ের কথা বললে তুমি ভাগতে চাও কি কারণে? ধরো ধরো ধরো। তোর আমি না। আই পুলিশ পুলিশ পুলিশ
এই যে পুলিশ ভাই, আমি কিছু করি ভাই, আমি নির্দোষ নির্দোষ। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি না? আজকে তোকে আমি জেলের ভাত খাওয়া বই পুলিশকে কি বলবা? বলবো ইফটিজিং। শাট আপ। তাহলে কি বলবো? বলবে ফুসলিয়ে ফাসলিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। নাবালিকা অপহরণের শাস্তি কি তুই জানিস? নাবালিকা কে? আমি? হ্যাঁ। তোর বয়স কত জানে ও? না, কত ঘুম? বলবো না। আরে বাবা বলো না, নাহলে তো আমি ফেসে যাব। গাধা নাকি? কেন? মেয়েরা মরে গেলেও নিজের বয়স বলে না। আর পুলিশ আমাকে ধরলে? বলবো আমি স্বেচ্ছায় তোমার সাথে এসেছি। আর ওরা বয়স জিজ্ঞেস করলে? বলবো আমি মাইনর। আপনারা হাসছেন কেন আন্টি? কেন আঙ্কেল? কমসে কম 14 বছরের জেল হবে। ওই যে লোকজন আসছে, পুলিশ। এই যে পুলিশ ভাই, এই যে ভাই, আমি ঘর জামাতে রাজি। আমি আচ্ছা শোনো, আমার বয়স 19, চলবে? আরে তোমার বয়স 18 হলেই তো চলতো আমার। আরে রাখো। এই যে ভাই, এদিকে আসো প্লিজ প্লিজ, এদিকে তন্দ্রা তন্দ্রা। এই যে এই ছেলেটা আমার মেয়েকে অনেক ভালোবাসতে চাই। হ্যাঁ জি অনেক ভালোবাসতে চাই। হ্যাঁ ভাই বলেন, এবার ভালোবাসার জন্য কি আপনাদের অনুমতি লাগবে? না ভাইয়া, কোনো অনুমতি। জি ভাই আসেন ভাই তাইলে। জি ভাই। চল যা। Please। যত সব। বাবা দাঁড়াও। এই দাঁড়াও, এই তন্দ্রা দাঁড়াও। বাবা ও ঘর জামাই হতে রাজি আছে, তোমরা প্লিজ রাজি হয়ে যাও। আমি কি বলবো, কি উত্তর দিব, কি বলবো তন্দ্রা? না, তাহলে আমিও যাচ্ছি না, তোমরা যাও। কার ভরসায় থাকবি? ওই দেখ পালিয়ে যাচ্ছে। অনেক অনেক যাসনে অনেক যাসনে মা, অনেক দাঁড়াও। চল বাসা চল। আব্বু জানো অনেক। ধরো চল অনেক, চল অনেক, চল। ও বাবা, লবণ কম, এত কম বিস্বাদ। বাবা, আর দুটো মরিচ দিলে ক্ষতি গেছি। বাবা, আরে বাবা বাবা করছিস কেন? আমি মনে করলাম ঝাল আর লবণের কথা জিজ্ঞেস করছিস। আমি একটু বাইরে যাব। কখন? তোমার খাওয়া হলে। আমি খাওয়ার পর একটু গড়াগড়ি দেবো, তারপর রোদটা পড়লে বাইরে যাব। আমি একাই যাব। কোথায়? একজনের সাথে দেখা করতে। কার সাথে? আর কে? তখন বাবা, আমি যাবো আর আসবো। তোকে বল না আমার বাসায় আসতে, দেখাটা আমার চোখের সামনেই হোক। ঠিক আছে, যাব না। ভেরি গুড। ও তোমার বাসায় কোনোদিনই আসবে না। আলহামদুলিল্লাহ। আমি ওর সাথে গল্প করতেও যাব না, হাত ধরে ঘুরে বেড়াতেও যাব না। কি জন্য যাবে? তপনদের গায়ের কিছু মেয়ে নকশি কাঁথা করে, তপন সেগুলো মার্কেটিংয়ের জন্য আমাকে দিবে। আমি কি ভাবছি জানো বাবা? ভাবছি আমি একটা বুটিক করব, ও আর তপন হবে আমার ব্যাকওয়ার্ড লিঙ্ক। শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, তোর ইচ্ছে হলে যা। তোমার কথা মানে কি? আরে ও যে তোকে জাদু করেছে, এটা কি আমার অজানা? হ্যাঁ বাবা, শোন, আমার গাছ গেছে যা, কিন্তু তোর যদি ও কোনো ক্ষতি করে তাহলে আমি তাকে খুন করবো, খুন। সে তুমি বহুবার ওকে করেছো, এখন তুমি শান্ত হও। বললাম আমি কি একটু দেখা করতে যাব? তাহলে আমি একটু পাতে লবণ খাবো, না, একটা পোড়ামরিচ। অসম্ভব।
তাহলে আমিও নো। ঠিক আছে, আমি যাব না। আমাকে কথা দে, তুই আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসবি না। কখনোই না বাবা। ভেরি গুড, ভেরি গুড। যা যা ঘুরে যা। সত্যি? হ্যাঁ যা। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। চাচা, রিক্সাটা ঘুরান, লেক পার নিয়ে যান। তোমার তো 4 নম্বরে থাকার কথা ছিল, সেখান থেকে বাস নিয়ে আমরা বেইলি রোড যাব। এখানে কেন? একটা ব্যাপার। কি ব্যাপার? কি করে বলবো বুঝতে পারছি না। তার আগে বলো যে তোমার ব্যাগ কোথায়? স্যাম্পলগুলো তো দেখছি না। আনোনি? ও হ্যাঁ, তাই তো। মাই গড। মানে? আর একটা ফোন এসে সব ঝামেলা লেগে গেল। কার ফোন? লিথির? আবার কে ফোন করেছিল? অনেক। অনেকটাকে? আমার মেসের বোর্ডিং। সে কি বলল? এক ভদ্রলোক আমাকে খুঁজতে গিয়েছিলেন। কে সে? স্বপন। স্বপন কে? কেউ না। স্বপন কি চায়? জানি না। এত বিচলিত হওয়ার কি আছে? সেবা, দাঁড়াও, তুমি দুপুরে খেয়েছো কিছু? না। খাবে? চা, কফি? আমিও কিন্তু কিছু খাইনি। আমার গলাতে কিছু নামবে না। স্বপন লোকটা কে? সে নাকি আমার বাবা। মানে? অনেকে সে
এই পরিচয় দিয়েছে। তোমার বাবার নাম কি স্বপন? হ্যাঁ। তুমি তো শুধু তোমার চাচার কথা বলেছো, আমি তো তোমার বাবার কথা জানতাম না। এতদিন তো তাই ছিল, এখন কেউ যদি কোত্থেকে এসে বলে আমি তোমার বাবা, ব্যাপারটা কত এম্বারাসিং না? আমি বরং যাই, বাস ধরি। কোথায় যাবে? গায়েব না, আমি আসলে জানি না। কেন? কোনো শালা এতদিন পরে এসে পিতৃত্ব দাবি করবে, আর আমি সেটা মেনে নেব? উনি যে বেঁচে ছিলেন সেটা তুমি জানতে না? না। তোমার বাবার সাথে কবে তোমার শেষ দেখা? এগুলো জেনে তোমার কি লাভ? ব্যাপারটা খুব শক্ত তপন, তোমার স্বীকার করা বা না করায় কিছু যায় আসে না। মানে? উনি সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে তাকে এড়িয়ে যাওয়ার মানে কি? ফেস করো। শাট আপ। তপন, আমার মা গুলি খেয়ে মরেছে তার জন্য, পুলিশ আমাদেরকে ভিড়ে ছাড়া করেছে তার জন্য, আমি দরিদ্র শিশু হিসেবে কনভেন্টে মানুষ হয়েছে তার জন্য। এতদিন কোথায় ছিল সে? আজ এত যুগ পর সে কি করে দাবি করে আমি তার সন্তান? একটা দায়িত্ব জ্ঞান ফেরারির দাবি আমি কিছু মানব না। কোথাও দারিদ্রতার জন্য না, আমি অনাথ বলে না, আমি মানুষ বলে একটা অমানুষকে কখনো বাবা বলতে পারবো না। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?